আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে কথা বলবো বিজেআই অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে। এর কারণ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ দুই দলই একই সূত্রে গাঁথা, একই কারাগারে বন্দী এবং একই কারাগারের একই থালায় একসাথে বাঁধা। এদের ইতিহাস সিচুয়েশন অনুযায়ী, অবস্থা অনুযায়ী এদের ইতিহাস একই। যেমন কবি নজরুলের বাসায় আছে, লাথিমার ভাঙ্গা তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। কিন্তু এই বিষয়ের সাথে এই দুই পলিটিক্যাল পার্টির সাথে নজরুল সাহেবের এই কথাটি মিলবে না। যতই লাথি মারুন না কেন কারাগারে গিয়ে, এই দুই দলের অর্থাৎ জামাত এবং আওয়ামী লীগের যে শিকড়টা একই শিকড়ে গাঁথা, অবস্থা অনুযায়ী যে শিকড়টা এটা ভাঙতে পারবেন না। লাথিমার বাংলা থালা আগুন জ্বালা, আগুনের দাবানল, ভয়াবহ দাবানল অগ্নি জ্বালান না কেন, তারপরও এই কারাগারের যে সূত্রে বাধা আছে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামীর থালাটা, সেটা জ্বালাতে পারবেন না। তো মেন কথা চলে আসি। দেখেন, এর প্রথমেই বলেছি বিজেআই, অর্থাৎ এর মিনিং আপনারা বুঝে গেছেন অলরেডি। কিন্তু ভিডিওর শেষের দিকে বিজেআই অংশটি কেটে যাবে। অদূর ভবিষ্যতে এটা ক্যান্সেল অথবা ডিলেট হয়ে যাবে অলরেডি। এটা কেউ থামাতে পারবে না। তো এর পূর্ণ ইতিহাস জানতে হলে প্রাক আওয়ামী লীগের ইতিহাসে যেতে হবে। অর্থাৎ ব্রিটিশ সরকার কর্তৃক যখন ভারতীয় উপমহাদেশ শাসিত হচ্ছিল, তখন যেতে হবে। তখন 1800 সাল পর্যন্ত, 1800 সালে একটি ব্রিটিশ সরকার কর্তৃক একটি দল গঠন করা হয়েছিল, যেটা ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, নেপাল অর্থাৎ ভারতীয় উপমহাদেশ তো ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশ সরকার ছিল। তো সবাই একটি রাজনৈতিক দলের আন্ডারে ছিল, সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু সনাতন ধর্মী লোকেরা মেজরিটি হওয়ায়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হওয়ায়, যে মুসলিম যারা আছে এরা ছিল মাইনরিটি, অর্থাৎ সংখ্যালঘু। তাই এদের হিউম্যান রাইটসটা পরিপূর্ণভাবে এস্টাবলিশড হতো না। তাই 1905 সালে একটা প্রেক্ষাপটে, পূর্ণ ইতিহাস বলছি না, ভিডিও লম্বা হবে, তাই সংক্ষেপে বলছি। 1905 সালে ব্রিটিশ সরকার যিনি ছিলেন, তিনি বঙ্গ করেছিলেন 5 সালে। কিন্তু এটা দেখে ভারতীয় যত হিন্দু আছে তারা কি করলো, তাদের গায়ে আগুন লাগিয়ে গেল। তারা এটা সহ্য করতে পারেনি, এমনকি আন্দোলন করা শুরু করে দিল। আর আন্দোলনের চাপের মুখে পড়ে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে নেয়। যার কারণে যারা মুসলিম, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান যারা মুসলিম আছে, তারা ভারতীয় জাতীয় কংগ্রেস, তো একটি দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা থেকে বাহির হয়ে একটি দল গঠন করলো, সেটা হলো মুসলিম লীগ। এখানে কোনো দেশের নাম ছিল না, ভারত মুসলিম লীগ, ভারতও ছিল না, শুধু মুসলিম লীগ ছিল নামটা। যেমন বাংলাদেশ মুসলিম লীগ বা পাকিস্তান মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, পশ্চিম পাকিস্তান মুসলিম লীগ, এরকম ছিল না, শুধু মুসলিম লীগ ছিল। এটা কেন হয়েছিল? যাতে মুসলমানদের অধিকারটা, হিউম্যান রাইটটা, মানবাধিকার পূর্ণভাবে এস্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়। কারণ হিন্দু সনাতন ধর্মীরা বেশি ছিল, তাই এদের হক আদায় হয়নি। তাই এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু তার কয়েক বছর পর যখন সাল আসলো 1948,
1948 সালে তো ভারত পাকিস্তান দেশ স্বাধীন হয়, ব্রিটিশরা দেশ থেকে চলে যায়, আত্মসমর্পণ করে দেশ থেকে চলে যায়, এবং ভারতকে একটা দেশ বাংলা পাকিস্তানকে একটা দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে যায়। এখানে অনেক কিছু বিষয় আছে, তা বলছি না, কিন্তু দেশ দেওয়ার পর বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তানকে একটি রাষ্ট্র বানিয়ে দিল। পূর্ব পাকিস্তান একটি রাজ্য হিসাবে, বা বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ একটি পাকিস্তানের একটি রাজ্য, অঙ্গরাজ্য ছিল। কিন্তু রাষ্ট্র গঠন হওয়ার পর যে সংবিধান হলো কয়েক বছর পর, তারপর আসলো যে বাংলাদেশ, যে বাঙালি ভাষা, সংবিধানে কোন ভাষা হবে রাষ্ট্রীয় ভাষা, উর্দু ভাষা হবে নাকি বাংলা ভাষা হবে রাষ্ট্রীয় ভাষা, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল 1952 সাল। তো সবারও স্মরণীয় স্মরণীয় সাল, আন্তর্জাতিক ভাষা দিবস, যেটাকে বলা হয় ভাষা আন্দোলন। তো এই মুসলিম, ভারতও পাকিস্তানও মুসলিম, বাংলাদেশও মুসলিম, কিন্তু দল কিন্তু একটাই, মুসলিম লীগ ছিল তখন। কিন্তু যখন স্বাধীন হওয়ার পর বাংলাদেশ আর পাকিস্তান একটি দেশ ছিল, অঙ্গরাজ্য ছিল বাংলাদেশ, আর এই ভাষা নিয়ে দ্বন্দ্বটা শুরু হয়ে গেল। তখন বাঙালি যারা আছে তারা, যেহেতু একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে দুটি দলের মধ্যে, তাই দল থেকে আলাদা হওয়ার জন্য, দল থেকে পৃথক হওয়ার জন্য বাংলাদেশের মুসলিমরা কী করলেন, যে আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন। আর মুসলিম লীগ রয়েছে, আর পাকিস্তানের রইল কোন দল? মুসলিম লীগ। আর বাংলাদেশে যারা আছেন, যারা নেতাকর্মী আছেন, তারা কি করলেন, যে আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন। এটা কেন? যাতে পাকিস্তান থেকে আলাদা হওয়া যেতে পারে, এই জন্য এটা গঠন করলেন। আচ্ছা, তারপর কি হলো? এই দেখেন, প্রথম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, তারপর মুসলিম লীগ, তারপর আসলো আওয়ামী মুসলিম লীগ। তারপর বিভিন্ন কারণে, যেহেতু বাংলাদেশেও হিন্দু আছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ হিন্দু ছিল, তাই পর্যায়ক্রমে এটাকে নাম বদল করে কি রাখা হলো? বাংলাদেশ আওয়ামী লীগ নাম রাখা হয়েছিল। বাংলাদেশ হয়তো তখন লাগানি হয়নি, কারণ দেশটি তখন তো স্বাধীন হয়নি। তখন এই দলটা গঠন হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তো ধারাবাহিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস, তারপর আওয়ামী মুসলিম লীগ, তারপর যেহেতু বাংলাদেশে হিন্দুও ছিল, তো সবাইকে নিয়ে তো এই ভাষা আন্দোলন বা রাষ্ট্রভাষা বাংলা হোক এই দাবি ছিল, তাই আওয়ামী মুসলিম লীগ থেকে সরাসরি এর নাম দেওয়া হলো আওয়ামী লীগ। এই দেখেন, সিচুয়েশন অনুযায়ী আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের নামও কিন্তু চেঞ্জ হয়েছে। এবার আসি বিজেআই, অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী। এটা যুদ্ধের সময় 1971 সালে আলবদর বাহিনী নামে ছিল, যেটাকে যুদ্ধ অপরাধী এদেরকে সাব্যস্ত করা হয়। অর্থাৎ এরা পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আলাদা রাষ্ট্র হোক, এটা চাইত না। তো আলবদর বাহিনী যেটাকে বলা হয় আর কি। তো এরা কী করলো? 1971 সালে পাকিস্তানিদেরকে সাহায্য করলো। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এরা অবস্থান নিয়েছিল। তার পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয়, আর যখন যখন আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়, তখন নামটি বদল করে বাংলাদেশ জামাত ইসলামী নামটি আলবদর বাহিনী, অর্থাৎ জামাত ইসলামী একই তো নাম বদল করে কি দিল, যে ইসলামী ছাত্র সংঘ।
দেখেন, আলবদর থেকে ইসলামী ছাত্র সংঘ। আলবদর বাহিনী থেকে কেন এরা নাম চেঞ্জ করলো? কারণ আলবদর বাহিনীতে অনেকেই ছিল যারা যুদ্ধ অপরাধী এদের নাম ছিল। তাই বাঁচার জন্য, প্রাণ রক্ষার জন্য কী করলো, যে নাম পরিবর্তন করে ফেললো, ইসলামী ছাত্র সংঘ, ইসলামী স্টুডেন্ট ফোরাম। তারপর যেহেতু সিচুয়েশন অনুযায়ী নাম বদল করছে, তারপর আরও ধীরে স্থিরে কয়েক বছর যাওয়ার পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সিচুয়েশন অনুযায়ী এই নাম বদল করে ইসলামী ছাত্র শিবির। তো এখন দেখেন, জামাত ইসলামী আর ছাত্র শিবির তো একই, এক ছাত্র সংগঠন, আর এটা মুরব্বী সংগঠন। সব কিছুর পর নাম দুটি, কিন্তু কাজকর্ম, উদ্দেশ্য সব কিছু একই। আচ্ছা, তো প্রথমে কি ছিল, যে বাংলাদেশ আলবদর বাহিনী, তারপর ইসলামী ছাত্র সংঘ, তারপর ইসলামী ছাত্র শিবির আসলো। এখনও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিন্তু প্রথমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছিল না, নামটা এরকম ছিল যে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ। তারপর এটা সংশোধন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাম দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আত্মগোপন করে। এখন দেখুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আচ্ছা, এর আগে বলে রাখি, একই সূত্রে যে এই দুইটি আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাতে ইসলামী একই সূত্রে বাঁধা, একই কারাগারে বন্দী। এখন দেখেন, একটু থিঙ্কিং করেন, যে আওয়ামী লীগ ছিল প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আওয়ামী মুসলিম লীগ, তারপরে আসলো কোথায়, যে আওয়ামী লীগ সিচুয়েশন অনুযায়ী। ঠিক তেমনি বাংলাদেশ জামাতে ইসলামী কীভাবে আসলো, আলবদর বাহিনী, তারপরে ইসলামী ছাত্র সংঘ, তারপরে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ, তারপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো এই দেখেন সিচুয়েশন অনুযায়ী দুটি দলের কার্যক্রম, মানে সাময়িক অবস্থা অনুযায়ী তারা দুটি দলই তাদের নাম পরিবর্তন করে এসেছে। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশ আওয়ামী লীগ যেটা, একটা স্বাধীনতার পর থেকে একই নামেই ছিল, কিন্তু সে বিজেআই যেটা বলেছি সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এটা এমন এক দল যেটা পাকিস্তানে প্রতিষ্ঠাত হয়েছে, পাকিস্তানে 2বার নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশেও 2বার নিষিদ্ধ হয়েছে, মোট 4বার নিষিদ্ধ হয়েছে এমন দল। আচ্ছা, এখন বিজেআই, এখন আমরা লাস্টের যে আইটি, এটাও কেটে ফেলবো। কীভাবে? একটু রিসার্চ করলে দেখবেন যে বর্তমান তো চলে 2025 সাল, ডিসেম্বর, আজকে হয়তো ডিসেম্বরের 8 তারিখ রাত। নির্বাচনের সুর শোনা যাচ্ছে চারিদিকে, সবাই প্রার্থী দিচ্ছে। ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আচ্ছা, সবাই প্রার্থী দিচ্ছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যেটি, সেটা তারা কী করলো, যে তাদের উদ্দেশ্য কি, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করা, এটা সবাই জানে, তাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এটাই। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা রূপ বদলিয়ে নিয়েছে, যে তারা কী করলো, যে সংসদ সদস্য তারা হিন্দু দিয়ে দিল। বুঝেন, তাদের কিন্তু একটা সবখানে স্লোগান শোনা যায় মুখে মুখে, যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা একজন মুসলিম ব্যক্তি ছাড়া কি হিন্দু ব্যক্তি দ্বারা এটা কি সম্ভব? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কি সম্ভব? মোটেও সম্ভব না। গতকাল একটি ভিডিও দেখলাম জামাতের, যে প্রার্থী দেওয়া হয়েছে, কোন জেলায় আমার মনে নেই শিওর, যে প্রার্থী দেওয়া হয়েছে, তিনি বলছেন
যে ওনার নির্বাচনী প্রচারণায় যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। হিন্দু, খ্রিস্টান, ইহুদিও তো বাংলাদেশে নেই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে। কে বলেছেন? যিনি জামাত ইসলামী থেকে নির্বাচন করার মনোনয়ন পেয়েছেন, তিনি বলেছেন এই কথা। তখন দেখেন, তাহলে এভাবে কীভাবে, এরকম হলে কিভাবে সংসদে যে আল্লাহর আইন কায়েম হবে? আল্লাহর আইন হবে, এটা কীভাবে কায়েম হবে? তো এটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে যেটা, অথবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যে পূর্বের ধারাবাহিকতায় বর্তমানে সিচুয়েশনেও যে জামাতে ইসলামী ছাত্র শিবির, আইটা অদূর ভবিষ্যতে কেটে যাবে। আইন মিনিং অবশ্যই সবাই জানেন, অর্থাৎ ইসলামী। এটা অদূর ভবিষ্যতে কেটে যাবে। আর আল্লাহ না করুক, হয়তো এটা হবে বাংলাদেশ জামাত অথবা জামাত বাংলাদেশ, বুঝছেন? অথবা আবার বলি, আল্লাহ আবার না করুক, যদি ক্ষমতার আসনটা গ্রহণ করতে পারে, ক্ষমতার সারা গদিটা চেয়ার জুড়ে বসতে পারে, পার্লামেন্টে যেতে পারে, সংখ্যাগরিষ্ঠ মেজরিটি তারার হয়, অত তারার হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ 100% মাঝে 20%। তারপরেও বলছি, যদি আল্লাহর হুকুম থাকলে তো কিছুই আটকানো যায় না। যদি তারা সরকার গঠন করে, তাহলে তো কাটা যাবে, ইসলামী তো কাটা যাবে, পাশাপাশি বাংলাদেশ জামাত থাকবে না, পূর্ব পাকিস্তান জামাত বা জামাত পূর্ব পাকিস্তান থাকবে। এটাই রিয়েলিটি। আর এটি ভবিষ্যতে দেখবেন মিলিয়ে, বুঝছেন? এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু বানানোর কথা নয়। ভবিষ্যতে যদি কারো সন্দেহ থাকে, ভবিষ্যতে এগুলো মিলিয়ে নিয়েন, এর ফল পাবেন। আর না জেনে না বুঝে সমালোচনা করবেন না, গঠনমূলক সমালোচনা করুন, বা বুঝিয়ে কমেন্টস বা মন্তব্য করুন। এই শুধু আন্তর্জাতিক দুই একটি কথা শুনেই গালাগালি এই সেই আবুল তাবুল বকে কোনো লাভ হবে না। নিজের আরও যে সম্মানটা আছে আরও একটা ক্ষুণ্ণ করবেন। তো এই বললাম যে এবার তো বুঝলেন কীভাবে আওয়ামী লীগ এবং জামাত নামের দিক থেকে একই সূত্রে গাথা, একই কারাগারে বন্দি। ওকে, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।